দেখো এবার দীর্ঘ উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। ত্রিভুজটা বলেছে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজে দেখো এবি, বিসি আর সি এ বাহু সমীকরণ দিয়ে দিয়েছে। এবিসি ত্রিভুজের তিনটে বাহু দিয়েছে, তিনটে বাহু সমীকরণ দিয়ে দিয়েছে। এবার আমাকে বলেছে এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ নির্ণয় করো। বলেছে এই এ বি সি, এ বি বিসি এসি তিনটেরই সমীকরণ আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এ বিন্দুগামী বিসি এর আমাকে এইটা বার করতে হচ্ছে, এ বিন্দুগামী উচ্চতা মানে আমাকে এইটা বার করতে দিয়েছে, এই ডিটা বার করতে দিয়েছে, ঠিক আছে। আমাকে যদি এডি বার করতে হয়, আমাকে কি বার করতে হবে, এটা আগে বার করতে হবে। এবি আর এসি এর আমি ছেদ বিন্দুটা বার করলে এ পাবো, এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, এসি দেওয়া আছে। আমি এটা কি করে পাবো, এবি আর এসি যদি ছেদ বিন্দু বার করি তাহলে আমি এ পেয়ে যাব। তাহলে আমি দেখো এইটা একটা পেয়ে গেলাম, ছেদ বিন্দুটা পেয়ে গিয়ে এ পেয়ে গেলাম। তাহলে আমি এডি কি করে বার করব, তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্বটা বার করলে আমি এডি পেয়ে যাব। দেখো এবিটা দিয়েছে, এবিটা দিয়েছে 3x + 4y + 3 = 0, 3x + 4y + 3 = 0। বিসিটা কে দিয়েছে দেখো, 2x + y + 1 = 0, 2x + y + 1 = 0। সি এটা কি দিয়েছে, 2x + 3y, 2x + 3y + 1 = 0। এ বি বিসি আর সি এ, ঠিক আছে, ঠিকঠাক দিয়ে 3x + 4y + 3, 2x + y + 1 আর 2x + 3y + 1 = 0, ঠিক আছে। এবার দেখো আমি কি জানি এ বি আর এসি এর ছেদ বিন্দু তো এ, এ বি আর এসি ছেদ বিন্দু এ, তাহলে আমি এ বি আর এসি ছেদ বিন্দুটা বার করব। এ বি ও এসি এর ছেদ বিন্দু এ, তাহলে ছেদ বিন্দু কি করে বার করতে হয়, সমাধান করব। এটা 1 নাম দিলাম, এটা 2 নাম দিলাম, এটা 3 নাম দিলাম। 1 কে 2 দিয়ে গুণ করছি, তাহলে 1 কে এমনি লিখছি, ঠিক আছে। 1 কে 2 দিয়ে গুণ করছি, তো 3 2 এ 6x, 3 2 এ 6 + 4 3 এ 12y + 2 দিয়ে গুণ, 3 2 এ 6 + 4 2 এ 8 + 3 2 এ 6 = 0। আর 2 কে 3 দিয়ে গুণ করছি, 3 2 এ 6x + 3 3 এ 9y + 3 1 এ 3 = 0। এবার এটা বিয়োগ করছি, দেখো বেরোচ্ছে -y + 3 = 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, -y = -3, তাহলে y = 3। আবার একে দেখো, একে y = 3 বসিয়ে x এর মানটা বার করব, 3x + 4 * 3 + 3 = 0। তাহলে 3x মানে 4 3 এ 12 3 এ 15 + 15 = 0। তাহলে x = -15/3 মানে 3 5 এ 15, তাহলে -5। x = হয়ে গেল -5, তাহলে এর স্থানে আমার কত বেরিয়ে গেল, -5, 3।
দাদা কে বেরিয়ে গেল এ। তো এবার বলেছে কি আমাকে বিসি সমীকরণটা কে দিয়েছে 2x + y + 1। তাহলে আমি কি করব দেখ, এইটা বেরোলো -5, 3। তাহলে এখান থেকে এর উপর লম্বটা বার করব, বিসি এর উপর এ বিন্দু থেকে লম্ব। ঠিক আছে, আমাকে এডিটাই বার করতে দিয়েছে। -5, 3 আর বিসিটা কত 2x + y + 1 = 0। তাহলে লিখব বিসি এর উপর লম্ব রেখা এটাও লিখতে পারি, দেখো এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব রেখা হলো এ বিন্দুগামী উচ্চতা। অতএব বিসি এর উপর লম্ব রেখার সমীকরণ। বিসিটা কত দেওয়া আছে দেখো, বিসিটা দেওয়া আছে আমার 2x + y + 1 = 0। তাহলে 2x ছিল কি 2x + y + 1 = 0। এর আমি লম্ব রেখা বার করতে কি করতে হবে, x y লিখব, y এর 1 আছে সেটা x এর আগে আসবে, x এর আগে 2x এর আগে 5 এর প্লাস আছে মাইনাস প্লাস k = 0। তাহলে x - 2y + k = 0। যা a বিন্দুগামী, a মানে কত, a মানে -5, 3 বিন্দুগামী। তাহলে বসাবো, অতএব -5 + 2 × 3 + k = 0, k = 11। অতএব নির্ণেয় রেখার সমীকরণ x - 2y + 11 = 0। দুইয়ের জায়গায় নম্বর দেখো, বলেছে কোন ত্রিভুজের দুটি বাহুর সমীকরণ দিয়েছে। যেটা বলে কোন ত্রিভুজের দুটো বাহু সমীকরণ দিয়ে দিয়েছে, বলেছে যে ভূমি সমীকরণ দিয়ে দুটি বাহু সমীকরণ এবং ভূমি সমীকরণ দিয়ে ত্রিভুজটির উচ্চতার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, সমীকরণ নির্ণয় করতে বলেছে। দেখো একই অঙ্ক দুইয়েরটা। একটু আলাদা করে দিয়েছে, তোমার উচ্চতার দৈর্ঘ্যটাও বার করতে দিয়েছে, তাই তো। তাহলে প্রথমে এ বি বি সি গুলো লিখে নিই। দুটো সমীকরণ বলে দিয়েছে, ভূমি, ভূমি মানে কোনটা, ভূমি মানে বিসি। তাহলে এ বি বলে দিয়েছে x + 4y + 7 = 0। x + 4y + সমান 7। আর এসি বলেছে 2x - 5y = 1। আর ভূমি সমীকরণ বলেছে, ভূমি মানে কোনটা, বিসি।
ভূমি সমীকরণটা বলেছে, ভূমি সমীকরণ বলেছে x + y = 2, x + y = 2 বলেছে। ত্রিভুজটির উচ্চতা দৈর্ঘ্য নির্ণয় করো, সে একই ভাবে করব। a থেকে bc এর উপর লম্ব বার করব, তাহলে প্রথমে আমাকে a বার করতে হবে, তাহলে আমি তবে a বার করব। ab ও ac এ ছেদ বিন্দু হচ্ছে a। এবার একে করব, দেখো এটা 1, এটা 2, এটা 3, 1 থেকে পাই x = 7 - 4y, 2a 3 এর মান বসিয়ে পাই, না অপনয়নও করতে পারো তোমরা। 2 × 7 - 4y - 5y = 1। তারপরে মাইনাস 8 মানে 13y = 1 - 14 মানে -13, তাহলে y = 1। দেখো এইখানে দেখো x এর কত, x সমান তাহলে কি পাই 3 থেকে x এর মান কত পাবো, x সমান 7 - 4 × 1 মানে 7 - 4 মানে হচ্ছে 3, তাহলে আমার এটা কত হলো 3, 1। এবার সে কি একই মতো বার করব BC এর লম্বরেখা সমীকরণ। 3, 1 হলো, তো লিখে দিই। BC এর লম্বরেখার সমীকরণ। দেখো কি দেওয়া আছে, BC টা কি দেওয়া আছে, x + y = 2 ছিল, তাহলে এটা কি হবে x - y = k, যা 3, 1 বিন্দুগামী। তাহলে অতএব এটা 3 আর এটা 1 বসালে দেখো 3 - 1, তাহলে k = 2। তাহলে নির্ণেয় রেখা x - y = 2। এবার তাহলে কি বলেছে দেখো, এটা হলো সমীকরণটা হলো উচ্চতা দৈর্ঘ্যটা বার করতে দিয়েছে, মানে এই এখান থেকে এইটার যে উচ্চতাটা সেটা বার করতে দিয়েছে। 3, 1 বিন্দু থেকে, মানে এডিটার সমীকরণটা বের হলো, এবার এডিটার উচ্চতাটা বার করতে দিয়েছে, তার মানে a থেকে এই যে BC এর উপর লম্ব সমীকরণ দূরত্বটা বার করে পেয়ে যাব। 3, 1 বিন্দু থেকে BC টা কত ছিল, x + y +2 ছিল, আমি এটা -2 = 0 বলছি, ঠিক আছে। দেখো x + y +2 ছিল, আমি x + y -2 = 0 করছি, তাহলে এর দূরত্ব আমরা কি করে জানি, সে mod অফ এটাতে বসাবো 3 + 1 - 2 √1² + 1², মানে 4 - 2 মানে 2/√2, 2/√2 মানে কত, √2 একক। এটা না একের দাগ দিয়ে আসলে, ঠিক আছে, এটা 2 এর দাগে অঙ্ক করা, আমার দাগ নম্বরটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম।
3 দাগের অঙ্কটা দেখো, বলেছে প্রমাণ করো যে দুটো বিন্দু দিয়ে দিয়েছে, বিন্দু থেকে এত সরলরেখাটির উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল b স্কয়ার। মানে প্রথমে বার করবো, বার করে তাদের গুণফলটা দেখাবো যে -1, লম্ব গুণফলটা করবো, গুণফলটা করে দেখাবো যে সেটা গুণফলটা b স্কয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা দিয়েছে দেখি, √a স্কয়ার - b স্কয়ার, 0 বিন্দু থেকে কি সরলরেখাটা দিয়েছে, x/a cos থিটা, x/a cos থিটা প্লাস y/b sin থিটা ইকুয়াল টু 1 এর লম্ব দৈর্ঘ্য। আমি দেখো d1 ধরছি। ঠিক আছে, কি করে করতে হয়, এইটা এর উপর বসাবো, তো x এর জায়গায় এটা বসাতে হবে √a স্কয়ার - b স্কয়ার cos থিটা, y এর জায়গায় 0 বসাবো, 0 * sin থিটা বাই a হবে, এটা বাই a ছিল, আর 1 টা তাহলে এর পাশে এলে -1 বাই √, তাহলে দেখো এর যে সহগ আছে সেগুলো স্কয়ার, x এর সহগ কত cos থিটা বাই a, তাহলে স্কয়ার করলে কি হবে cos স্কয়ার থিটা বাই a স্কয়ার, প্লাস এর সহগ y এর সহগ কত sin থিটা বাই b, তাহলে স্কয়ার করলে কি হবে sin স্কয়ার থিটা বাই b স্কয়ার। ab, তাহলে এখানে কি হবে দেখো b √a স্কয়ার - b স্কয়ার cos থিটা, এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা -ab, আর এটা কি হচ্ছে দেখো √, দেখো এর দেখো a স্কয়ার b স্কয়ার রুটের মধ্যে হচ্ছে। ঠিক আছে, রুটের মধ্যে a স্কয়ার b স্কয়ার মানে তোমার বেরোবে কত ab হয়ে, রুটের মধ্যে a স্কয়ার b স্কয়ার বেরোবে কত, রুট থেকে বাইরে ab, তাহলে ab কেটে যাবে, আমি একবারে কেটে দেবো। তাহলে দেখো এখানে আবার করে দিচ্ছি b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা সমান কত বেরোচ্ছে দেখো, মডের মধ্যে বেরোচ্ছে b √a স্কয়ার - b স্কয়ার cos থিটা - ab, এটা মডের মধ্যেই আছে, বাই এখানে কত আছে দেখো b স্কয়ার cos স্কয়ার থিটা রুটের মধ্যে প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা। কি করলাম দেখো, এইটা আর এইটা কেটে দিলাম, সেকেন্ড আর ফোর্থ টার্মটা কেটেছি, এটা তো ab আছে, আর এটা দেখো রুটের মধ্যে a স্কয়ার b স্কয়ার মানে এটাও ab। এবার দেখো দ্বিতীয়টা কি আছে দেখো, -√a স্কয়ার b স্কয়ার, 0 বিন্দু থেকে এর এবার লম্ব দূরত্বটা বার করব। ঠিক আছে, সেটা কত হবে d2 -√a স্কয়ার - b স্কয়ার cos থিটা বাই a প্লাস 0 বাই sin থিটা, এটা তাহলে কত বেরোবে মাইনাস, একই বেরোবে, এটা এটা শুধু মাইনাস বেরোবে, তাহলে মাইনাসটা যদি বার করে দিই মডেল থেকে, তাহলে কি হবে এটা প্লাস ab হবে শুধু, এটা দ্বিতীয়টা করে দিলাম। ঠিক আছে, এটা d2টা বেরোলো, এটা কোড টুকে নেবে, কি দেখো এইখান থেকে মাইনাস আর এখান থেকে মাইনাস বেরিয়ে যাচ্ছে, মডের মধ্যে মাইনাস থাকলে কি হয় প্লাসই হয়, মডের মধ্যে মাইনাস হচ্ছে প্লাস হয়, এটা মাইনাসটাকে তুলে দিয়েছি, মানে এখান থেকে মাইনাস এখান থেকে মাইনাস দিলে কি হবে এটাও প্লাস হবে এটাও প্লাস হয়ে যাবে, প্লাস করে দিয়েছি, মাইনাসটাকে তুলে বার করে দিয়েছি। এটা d2 হলো, আমি মুছে করে দিয়েছি, এবার আমাকে d1 * d2 বার করতে দিয়েছে, আমাকে এবার এটা দেখাতে হবে যে d1 * d2 সমান a স্কয়ার হচ্ছে কিনা। ঠিক আছে, কত বলে b স্কয়ার, d1 * d2 দেখবো, d1 টা কত বেরিয়েছিল লিখবো, mod of b √a স্কয়ার - b স্কয়ার cos থিটা - ab বাই অফ রুটের মধ্যে বেরিয়েছিল
বি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, এটা বেরিয়েছিল ইনটু, এবার d2 টা কত বেরিয়েছিল বি অফ রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কস থিটা প্লাস এ বি বাই অফ রুটের মধ্যে একই জিনিস বি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। দেখো a প্লাস বি a মাইনাস বি, তাহলে মডেলের মধ্যে কত বেরিয়েছে বি স্কয়ার a স্কয়ার a প্লাস বি মাইনাস মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এইটা স্কয়ার মাইনাস এইটা স্কয়ার বাই, দেখো রুটের মধ্যে দুটোই আছে, রুটের মধ্যে দুটো থাকলে মানে রুটটা উঠে যাবে, তাহলে হচ্ছে বি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। দেখো এখান থেকে দেখো একটা কাজ করছে, এখানে দেখো a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার থিটা, এখানে a স্কয়ার b স্কয়ার, তাহলে a স্কয়ার যদি b স্কয়ার যদি কমন নিই, দেখো a স্কয়ার b টা cos স্কয়ার হবে, তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার যদি কমন নিই, দেখো মাইনাস a স্কয়ার b স্কয়ার কমন, তাহলে কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এটা কত হবে মাইনাস b টু দি পাওয়ার 4 cos স্কয়ার থিটা। ঠিক আছে, এটা দেখো এটা হয়েছে বাই তলায় যা আছে লিখে দেবো বি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা, তাহলে এটা দেখো লিখবো মাইনাস এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস বি টু দি পাওয়ার 4 cos স্কয়ার থিটা বাই বি স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। উপরে দেখো উপর থেকে দেখো মাইনাস বি স্কয়ার কমন নিচ্ছি, তাহলে কমন নিলে কি পড়ে থাকছে দেখো a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা বাই b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা। দেখো এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে মডের মধ্যে মাইনাস b স্কয়ার, মডের মধ্যে মাইনাস b স্কয়ার মানে মডটা উঠে গিয়ে কি হবে প্লাস b স্কয়ার, মড উঠলে মাইনাসটা উঠে গেল, তাহলে হলো প্লাস b স্কয়ার। এটাই আমাকে বার করতে দিয়েছিল। এই পর্যন্তই থাকলো, পরের অঙ্কগুলো পরে চেষ্টা করব।